মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় ইতিমধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটির মাধ্যমে আমি পরপর আপনাদের চারখানা নোটিশ একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। 4টি নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে। তো আজকে এর সঙ্গে আমি আলোচনা করব ফরেস্ট গার্ড ফরেস্ট সঙ্গে এখানে আপনারা দেখতে পারবেন ফরেস্ট যে রেঞ্জার পোস্ট রয়েছে এই সকল ফরেস্ট রেঞ্জার পোস্টের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস, লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে এই সকল সমস্ত আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ইতিমধ্যে একসঙ্গে কিন্তু 4টি নোটিশ ইতিমধ্যে আবেদন চলছে ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই 4খানা রিক্রুটমেন্টের জন্য, যেখানে আমি আপনাদের বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখানে আবেদন করা যাবে, যেখানে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে অনলাইন আর কিছু কিছু ক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। যতদূর পারছি আমি নোটিশগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর বাকি নোটিশগুলি আপনারা দেখতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন, কারণ কি প্রত্যেকটি নোটিশের লিঙ্ক আমি কিন্তু সেখানে প্রোভাইড করে দিয়েছি। ইতিমধ্যে সিভিক ভলেন্টিয়ার্সে আবেদন চলছে। এর আগে আমি বলেছিলাম যে সিভিক ভলেন্টিয়ার্সে এই মাসে আবেদন শুরু হবে, আর দেখতে না দেখতে ইতিমধ্যে কিন্তু আবেদন চলছে। ইতিমধ্যে আপনারা যদি সিভিক ভলেন্টিয়ার্সে আবেদন করতে চান বেশি দেরি না করে সেই আবেদনটি কিন্তু খুব শীঘ্রই করে নেবেন। এই মুহূর্তে আমি কিন্তু তার যে উল্লেখযোগ্য পয়েন্টগুলি সে সকল তুলে ধরেছি, কী করে আবেদন করবেন, কোন ঠিকানায় পাঠাতে হবে, লাস্ট ডেট ফার্স্ট ডেট সহ সকল সমস্ত রকম আপনারা কিন্তু সেই ভিডিওটি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশগুলি রয়েছে সেই সকল নোটিশ দেখিয়ে দিই। ইতিমধ্যে ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে অনেকে চাকরি করতে চান। ইতিমধ্যে বন সহায়ক পোস্টের জন্য এই মুহূর্তে যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত ছিল সেটা কিন্তু কোর্ট কেসের কারণে সেটি বাতিল হয়ে গেছিলো। এবার তবে 2025 সালে নতুন করে আবার কিন্তু চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। আর যেই সকল পোস্টগুলি এখানে আপনারা দেখতে পারবেন ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে, আর আপনাদের জেলার মধ্যে কিন্তু কাজটি পাবেন, নিজ জেলার মধ্যেই কাজটি পেয়ে যাবেন। যেখানে আপনাদের বলা হয়েছে যে সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে থাকলে আবেদনটি করা যাবে। এখানে কিন্তু অবশ্যই আপনাদের যে এক্সাম সেই এক্সাম কিন্তু এখানে না হয়ে থাকবে। আপনাদের যে বয়স লাগবে সেটা কিন্তু 18 থেকে 32 ইয়ার্সের মধ্যে, মানে 18 থেকে 32-এর মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু হতে হবে। যে সাইটের মাধ্যমে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে সেই সাইট এখানে কিন্তু দেওয়া রয়েছে, বা এই অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনারা অফলাইনে যে ফর্ম সেই ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল যে ফরেস্ট গার্ড ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে 2025 সেখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের প্রয়োজন পড়বে ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টের জন্য। ইতিমধ্যে মাধ্যমিক এক্সাম লাগবে, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে এই আবেদনটি করা যাবে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। মেল ফিমেল পুরুষ মহিলা সকলে কিন্তু আবেদন করতে পারবেন। এবার বয়স আমি আপনাদের বলে দিয়েছি, নিচের দিকে আসুন, একটু নিচের দিকে আসলে এখানে আপনারা বয়সের পার্থক্য দেখতে পারবেন 18 থেকে 32 ইয়ার্সের মধ্যে। এর সঙ্গে যারা এসসির সঙ্গে এসটি রয়েছেন বয়সের কিন্তু অবশ্যই আপনারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের 5 বছরের ছাড়, আর ওবিসিরা যারা রয়েছেন তারা বয়সের বিশেষ করে যে 3 বছরের ছাড় সেই সকল ছাড় কিন্তু এখানে অবশ্যই আপনারা পাবেন। এবার দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফি বিশেষ করে যারা শিডিউল কাস্ট রয়েছেন, শিডিউল কাস্ট এর সঙ্গে শিডিউল ট্রাইব রয়েছেন, এসসি যারা রয়েছেন বিশেষ করে তাদের জন্য শুধুমাত্র 20 টাকা থেকে অনলাইনে যে আবেদন সেটি কিন্তু করতে পারছেন। এরপরে যারা বাকি আদার্স ক্যাটাগরি রয়েছেন বিশেষ করে তাদের জন্য 220 টাকা কিন্তু এখানে ফি পেমেন্ট লাগবে, মানে 220 টাকা থেকে জেনারেল থেকে শুরু করে সকল সমস্ত রকম কাস্টের জন্য কিন্তু এখানে লাগছে। শুধুমাত্র শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য এখানে 20 টাকা ফি পেমেন্ট লাগবে। সিলেকশন প্রসেস এখানে দেখতে গেলে এখানে আপনারা মাথায় রাখবেন রিটেন টেস্ট, ফার্স্ট অফ অল আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে। সেই রিটেন টেস্টে যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য একটি শর্ট বা লিস্ট বা মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু এই পরবর্তীতে যে পার্সোনালিটি টেস্ট যেটা আমরা বলে থাকি ভিভা ভয়েস, তো ভিভা ভয়েসের জন্য ডাক পাবেন। এবার পে স্কেল এখানে কী রয়েছে দেখুন, পে স্কেল আপনারা এই ফরেস্ট গার্ড পোস্টের জন্য আপনারা যে বেতনটি দেওয়া হয়ে থাকবে 5,400 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে, আর বেতনটি পাবেন 25,200 টাকা পর্যন্ত। আলাদা কিন্তু পেমেন্ট এখানে রয়েছে 1,900 টাকা এখানে আলাদাভাবে পাবেন। তো বেতন আপনাদের যেটা স্টার্টিং হয়ে যাচ্ছে চাকুরিতে জয়েন করা মাত্রই 5,400 টাকা থেকে বেতন স্টার্টিং, 25,200 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু পাবেন। পরবর্তীতে বলা হয়েছে আবেদনটি কী করে করবেন, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। ফার্স্ট দ্য লগ ইন অফিসিয়ালি সাইট www.westbengal.forest.gov.in এর সাইটে আপনাদের যেতে হবে। এরপরে নাও ক্লিক অন দ্য অফিসিয়ালি সাইট, যে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়ালি সাইট রয়েছে সেই নোটিফিকেশনটাতে ক্লিক করতে হবে। সেই নোটিফিকেশনে ক্লিক করলে আপনার রিক্রুটমেন্টের নোটিশ, অথবা আপনারা যদি চান যে আবেদনটি করবেন সেক্ষেত্রে ক্লিক একটু অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে সেখান থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনাদের যে ফি পেমেন্টটি রয়েছে, যে কোনো কাস্টের বেলায় যে ফি পেমেন্টটি চাওয়া হয়েছে সেই অনুযায়ী আপনারা কিন্তু ফি পেমেন্ট করে নিতে পারবেন।
এবার দেখুন এখানে কি বলা হয়েছে যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু খুব শীঘ্রই চালু হচ্ছে, মানে এখনও কিন্তু শুরু হয়নি ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। তবে আদার্স কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট ইতিমধ্যে চালু হয়ে গেছে, যে সকলে কিন্তু আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটি করতে পারবেন। তো চলো সেই সকল নোটিশগুলি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। দেখুন ভিডিওর শুরুতে বলে দিচ্ছি এখানে টোটাল 4খানা রিক্রুটমেন্টের নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য, কিন্তু আমি বলে রাখছি এটি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে, তবে পোস্টিং কিন্তু যেটা পাবেন সেটা কিন্তু বাইরের জেলায়, ঠিক আছে, মাথায় রাখবেন। কারণ কি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি, মানে আপনারা যদি বিশেষ করে ভাবছেন যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই চাকরি করবেন, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে এখনও চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। সামনের মাসে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে তার যে চাকরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যদি চান যে বাইরে এই ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করবেন, তো সেক্ষেত্রে আমি আপনাদের পরপর 4খানা নোটিশ একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটি নোটিশ অথবা 4খানা নোটিশের জন্যই কিন্তু আবেদন করে নিতে পারবেন। আর এই 4খানা নোটিশ কিন্তু দেখানো সম্ভব নয়, সেক্ষেত্রে আমি টেলিগ্রাম গ্রুপে নোটিশগুলির যে লিঙ্ক সে সকল কিন্তু দিয়ে রাখবো। দেখুন কিছু কিছু ক্ষেত্রে অনলাইন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অফলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আপনারা যে প্রক্রিয়ার মাধ্যমে যে পোস্টের জন্য আবেদন করতে চান সেই সকল পোস্টের অনুযায়ী আপনারা কিন্তু আবেদনগুলি করে নেবেন। যেখানে দেখালাম এটা হচ্ছে 1 নম্বর নোটিফিকেশন, যেখানে 7/5/2025 তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে। দেখুন এটি কিন্তু বাইরে জেলার একটি রিক্রুটমেন্টের নোটিশ, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বেতনে কিন্তু খুব ভালো মাপের রয়েছে, 30,000 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে দুটো পোস্টের জন্যই। এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, লাস্ট ডেট রয়েছে দেখুন এখানে 17/5/2025 তারিখে লাস্ট ডেট কিন্তু এখানে রয়েছে। আপনারা চাইলে জিমেলের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারেন, অথবা ড্রাইভে গিয়েও কিন্তু আবেদনটি করা যাবে। বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া এখানে কমপ্লিট করতে পারবেন। দেখুন এটা হচ্ছে 2 নম্বর নোটিশ, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2 নম্বর নোটিশ, যেখানে আপনাদের বলা হয়েছে ফরেস্টার পোস্টের জন্য এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে লেভেল 3 অনুযায়ী বেতন পেয়ে যাবেন। বেতন আপনাদের দাঁড়াবে 21,700 টাকা থেকে এখানে 69,100 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। 7 CPC অনুযায়ী আপনাদের যে বেতন সেটা কিন্তু দেওয়া হবে। এখানে বলা হয়েছে আবেদনটি করবার জন্য আপনাদের এই যে অফিসিয়ালি সাইটে ভিজিট করতে হবে। আর এখানে এও বলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটি ডিটেলস রাখা রয়েছে, এই ডিটেলসে কিন্তু আপনাদের বাই পোস্ট কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবে 45 ডেটসের মধ্যে, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট অফ দ্য 60 ডে, আপনারা আবেদনটি লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 60 ডে, মানে এখানে 2 মাস সময় পেয়ে যাচ্ছেন আবেদনটি করবার জন্য। তবে সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আবেদনটি কবে প্রকাশিত হয়েছে। দেখুন 23/4/2025 তারিখে আবেদনটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এর আগের মাসের 23 তারিখে প্রকাশিত হয়েছে, মাসের শেষে। তো সেক্ষেত্রে এখনও কিন্তু হাতে অনেক সময় রয়েছে, আপনারা চাইলে আবেদনটি করে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের 2 নম্বর নোটিশ। এটি হলো আমাদের একটি শর্ট নোটিফিকেশন, যেখানে আপনারা পুরো ডিটেলসে যে কোয়ালিফিকেশন এই সকল সমস্ত রকম ক্রাইটেরিয়া দেখতে হলে আপনাদের এই যে অফিসিয়ালি সাইট, এই সাইটে কিন্তু ভিজিট করে বাকি ডিটেলসগুলি দেখে নিতে হবে। আর এটাও কিন্তু অফলাইনের মাধ্যমে, সেক্ষেত্রে অফলাইনের ফরম্যাটও সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এই মুহূর্তে যেটা অনলাইনের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখুন এখানে রেজিস্ট্রেশন ডিভিশন বলা হয়েছে। যারা বিশেষ করে রেজিস্ট্রেশন করবেন, মানে নতুন ক্যান্ডিডেটরা রয়েছেন, তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য এখানে ক্লিক করুন। আর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে বাকি যে আপনাদের ফর্ম ফিল আপ সেটাও যদি কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে এখানে এই যে মেক পেমেন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই মেক পেমেন্টে ক্লিক করলে বাকি যে পেমেন্টগুলি রয়েছে সেই সকল পেমেন্ট কিন্তু করে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে, আপনাদের নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়া মাত্রই কিন্তু আপনাদের সবার প্রথমে পেমেন্টই করতে হবে। এই যে ফি পেমেন্ট, সেই ফি পেমেন্টটি করে নিলেই বাকি প্রসেস আপনাদের কী রয়েছে, ফর্ম ফিল আপ। তারপরে কিন্তু আপনারা বাকি স্টেপ যে ফর্ম ফিল আপটি রয়েছে, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, এই সকল সমস্ত রকম আপনাদের কিন্তু বাকি ফিল করতে হবে। ফিল করার পর ভিউ দ্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পরবর্তীতে আপনারা আপনাদের স্ট্যাটাসও চেক করতে পারবেন যে ফর্মটি রিজেক্ট হয়েছে নাকি অ্যাকসেপ্টেড হয়েছে। এই সকল সমস্ত রকম কিন্তু এখানে আপনারা এক এক করে দেখে নিতে পারবেন। তো সেক্ষেত্রে যারা বিশেষ করে নতুন করে রেজিস্ট্রেশন করতে চান, একেবারে নতুন ক্যান্ডিডেটরা রয়েছেন, তারা কিন্তু এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এটা গেল আমাদের 3 নম্বর নোটিশ, ঠিক আছে। ফরেস্ট ডিপার্টমেন্টে এটি হলো আমাদের 3 নম্বর নোটিশ। তবে এটি কোথায় প্রকাশিত হয়েছে? এটি প্রকাশিত হয়েছে বিহার পুলিশ, আপনাদের ওয়েস্ট বেঙ্গলের কাছে দেখতে পাচ্ছেন বিহার। এই বিহারে ইতিমধ্যে সাব কোঅর্ডিনেটর সার্ভিস কমিশনের মাধ্যমে ইতিমধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে চাকরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এখান থেকেও আবেদন করে নিতে পারেন। তবে যারা বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাকরি খুঁজছেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। সামনের মাসে এর যে চাকরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমনটা আমি বলেছিলাম যে সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হবে এই মাসে, আর ইতিমধ্যে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সের যে আবেদন সেটি কিন্তু চলছে। আপনারা চাইলে এখনও পর্যন্ত যারা আবেদন করেননি আবেদনটি করে নেবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের বিজ্ঞপ্তি। আমি কিন্তু আপনাদের বাকি নোটিশগুলির লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, বা যতগুলো এখানে নোটিশ দেখালাম প্রত্যেকটি লিঙ্ক কিন্তু ইতিমধ্যে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি।